মনের কই আমার দ্বিতীয় নাই ওই নিত্যানন্দ কই। অতএব ওই নিত্যানন্দের মধ্যেও যা দেখছো আমার মধ্যেও তাই দেখছো, আমার তো যা পাবে ওই নিত্যানন্দকে মধ্যেও তাই পাবে। তাই ভজন বললেন নিতাই ভজ 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 নিতাই ভজলে গৌর হবে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর মেয়ে ভজে যাবে নিতাই ভজ নিতাই ভজ গৌর মেয়ে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ ভজন কি বললেন নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। এই কথাটির অর্থ হলো ওমা তুমি সময় থাকতে ভজনা করনি তাই পাওনি, যদি সময় থাকতে ভজনা করতে তুমি ভজনে তাই পাওনি, যদি ভজনা করতে দিন থাকতে সময় থাকতে তুমি অনায়াসে একদিন না একদিন তাদের কৃপা পেতে। বাবা গো শাস্ত্রে বলেছেন জন্মাধিকারী যদি নাম সংকীর্তন তথাপিও নাহি মেয়ে ওই ব্রজের রঙ্গ। শৈশব হতে এই নামকে ভালোবেসে আজ আমরা যারা কীর্তন করি আয় রোজগারের ইচ্ছা থাকলে অনেক কর্ম শিক্ষার আছে, তবে কীর্তন কেন শিখতে গেলাম? কারণ একটাই কারণ, তার নামকে ভালোবেসে আমরা যত কীর্তনিয়া এই পথের পথিক হয়েছি। কিন্তু আমার দশা কেমন জানেন? গাধার মতো। গাধা যেমন সারা জনম পিঠে করে চিনির বস্তা বয়ে যায়, একদিনও আস্বাদন করে দেখে না যে তার স্বাদ কেমন। আমার দশা ঠিক তেমন। তাই বলি হে বৈষ্ণব করে কৃপা করব, এক জনম কেন 7 জনম যদি কেটে যায়, তার নাম করতে করতে তবুও যেন তার আশা ছাড়ি। তার কৃপা পাবো বলি তার নামকে ভালোবেসে আজও করে যাই কীর্তন। কিন্তু সেই রতন যে কেমন তাকে জানি না, আজ তো তার সন্ধান হলো না, এই জন্মে তো হবে না তা জানি। হরে কৃষ্ণ। এই গৌর হরি আমার রাঘব পণ্ডিতকে বলিলেন, শুনো হে রাঘব, সে যে অভিন্ন চৈতন্য, অভিন্ন চৈতন্য, অভিন্ন চৈতন্য, অভিন্ন চৈতন্য।
সে যে অভিন্ন চৈতন্য আর এসেছেন কি সেই যে গদাধর মধুময় শ্রী বৃন্দাবনে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু অংশখানি এই বলিতে এসেছে গদাধর নাম ধরেছে আর এসেছে কি সেই যে শ্রীবাস